রানীমা তো সেই সাধুর দেওয়া ফল খেয়ে নিলেন। তারপর যথা সময়ে তিনি দুটো ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন। সারা রাজ্যে খুশির বন্যা বয়ে গেল। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল, সাধুর দেখা মিলল না। ছোট্ট রাজকুমাররা যুবকে পরিণত হওয়ার পর হঠাৎ একদিন সাধুর আগমন ঘটে। মহারাজ, আমি এসে গেছি, এবার আমার পুরস্কারটা দিন। আপনি সাধু বাবা, এত বছর পর? আমি তো ভাবলাম আপনি হয়তো আর আসবেনই না। কেন কেন আসবো না মহারাজ? আসলে ঘুরতে ঘুরতে একটু দূর দেশে চলে গিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। এবার দিন, আপনার বড় সন্তানটিকে আমার হাতে তুলে দিন। ঠিক আছে, আপনি আমার বড় রাজপুত্রকে সাথে করে নিয়ে যান। সাধু বাবা, আজকের দিনটা ওকে আমাদের কাছে থাকতে দিন। কাল সকালে না হয় আপনি ওকে নিয়ে যাবেন। তা নয় রানীমা, আমাকে আজই রওনা দিতে হবে। আমি আপনার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আমি যে নিরুপায় রানীমা। চোখের জলে রাজা রানী তাদের বড় রাজপুত্রকে সাধু বাবার হাতে তুলে দিলেন। বড় রাজপুত্র বিক্রম তার রাজপোশাক ত্যাগ করে গেরুয়া বসন পরে রাজা রানীর কাছ থেকে বিদায় নিল। শেষে রাজবাড়ি ত্যাগ করার আগে সে বাগানে একটা চারা গাছ লাগিয়ে তার মা বাবাকে বলল, মাতা, পিতা, তোমরা দুঃখ পেও না। এই চারা গাছটা হলাম আমি। এটা যদি ঠিকমতো বেড়ে ওঠে, বুঝবে আমি ভালো আছি। আর যদি এর ডালপালা শুকিয়ে যায়, মৃতপ্রায় হয়ে যায়, তাহলে বুঝবে আমার জীবন সংকটে রয়েছে। তোমরা ভালো থেকো। বিদায়। রাজপুত্র, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। বাজপাখি, তুমি কেন যাবে আমাদের সঙ্গে? সারাদিন তোমার সাথে খেলবো, খুব আনন্দ হবে। তুমি খেলার সাথীও পাবে। ঠিক আছে, চলো আমাদের সাথে, খুব আনন্দ হবে আমার। রাজপুত্র সেই সাধুর সাথে বনের কুটিরে বাস করতে থাকে। সকালবেলা সে সাধুর জন্য ফল তুলে নিয়ে আসে। এবং সাধুকে পুজোয় সাহায্য করে। তারপর সে সারা দিন বনের মধ্যে বাজ পাখির সাথে খেলা করে। খিদে পেলে বনের ফল পেড়ে খায়। সাধু বাবা সারাদিন নানান জায়গায় ঘুরে বেড়ান। তারপর দিনও শেষে কুটিরে ফিরে আসেন এবং ফল আহার করে ঘুমিয়ে পড়েন। এইভাবে তাদের জীবন চলতে থাকে। বম বম ভোলে, বম বম ভোলে। আগামীকাল শুক্লা চতুর্দশীর রাত। কাল আমাকে বাবার পায়ে একটা বাচ্চা ছেলেকে উৎসর্গ করতেই হবে, নইলে আমার আসরিক শক্তি কমতে শুরু করবে। না না না, এটা হতে দেওয়া যাবে না। বাবার পায়ে কাল পুজো আমায় দিতেই হবে, দিতেই হবে। বলছি, রাত্রি তো অনেক হলো, শোয়ার ব্যবস্থা করি। তোমার সাহস কি করে হয় এখানে আসার? তুমি জানো না আমি মধ্যরাতে একান্তে বসে বাবার সাধনা করি? কোন সাহসে তুমি আমার সাধনায় ব্যাঘাত ঘটাতে আসো? চলে যাও এখনই, চলে যাও, নইলে আমি তোমায় অভিশাপ দিয়ে একটা পাথর বানিয়ে দেবো। না মানে, আমি ক্ষমা প্রার্থী। আমি এক্ষুনি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি আমি।
ছেলেটা বেশ চালাক চতুর। ও কিছু শুনে ফেলেনি তো? না 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 না, আমার মনে হয় না ও কিছু শুনেছে বলে। এইসব বিষয় নিয়ে বেশি না ভেবে আমি বরং বাবার পুজো নিয়ে ভাবি। কি হলো, এরকম মন মরা হয়ে বসে আছো কেন? কাল একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম জানো, যার জন্য আমি কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। কেন, কি এমন ঘটলো যে তুমি কাল সারা রাত ঘুমাওইনি? বেশ, তাহলে শোনো। বলছি, রাত্রি তো অনেক হলো, শোয়ার ব্যবস্থা করি। তোমার সাহস কি করে হয় এখানে আসার? তুমি জানো না আমি মধ্যরাতে একান্তে বসে বাবার সাধনা করি? কোন সাহসে তুমি আমার সাধনায় ব্যাঘাত ঘটাতে আসো? চলে যাও এখনই, চলে যাও, নইলে আমি তোমায় অভিশাপ দিয়ে একটা পাথর বানিয়ে দেবো। আচ্ছা, এই ব্যাপার। কি অদ্ভুত, তাই না? ছাড়ো, তুমি ওইসব নিয়ে এত ভেবো না, শুধু চোখ কান খোলা রেখো। মানে কি বলতে চাইছো? সময় হলে সব বুঝতে পারবে। এবার চলো তো, উত্তরের দিকে একটা নতুন ফলের বাগানের খোঁজ পেয়েছি, চলো সেখানে যাই। আচ্ছা বেশ, তাই চলো। আজকে আমি দেখব আমি উঠতে উঠতে আগে ক্লান্ত হয়ে পড়ি নাকি তুমি দৌড়তে দৌড়তে। যে আগে ক্লান্ত হয়ে পড়বে সেই খেলায় হারবে কিন্তু। ঠিক আছে, চলো দেখা যাক। আমি জিতবো, আমি জিতবো বাজ পাখি। এইভাবে ছুটতে ছুটতে রাজপুত্র জঙ্গলের পশ্চিম দিকে চলে গেল। পশ্চিম দিকে গিয়ে দেখল বড় এক প্রাসাদ, তার মধ্যে কৌতূহল জাগল। সে ছুটে গেল প্রাসাদের ভিতর, গিয়ে দেখল এক সুন্দরী রাজকন্যা দাঁড়িয়ে আছে। এসো, দাঁড়িয়ে আছো কেন? অনেক দূর থেকে এসেছো। মানে তুমি কি করে জানলে আমি অনেক দূর থেকে এসেছি? আমি সব জানি, কিন্তু যখন চলেই এসেছো তখন এখান থেকে আর যেতে পারবে না। কে তুমি? কি বলছো এসব? আমি রাজকন্যা সোহিনী, এই প্রাসাদের মালকিন। কিন্তু এমন কথা কেন বলছো? কেন আমি এখান থেকে যেতে পারবো না? এখান থেকে যেতে হলে পাশা খেলায় আমাকে হারাতে হবে। কিন্তু কেন? কারণ এর আগে আমার প্রাসাদে যারাই এসেছে তারা কেউ আমায় পাশা খেলায় হারাতে পারেনি, তাই আর ফিরতেও পারেনি। কিন্তু তারা কোথায়? বন্দি করে রেখেছি। বেশ, আমি রাজি খেলতে। আমি ঠিক তোমাকে হারাবো। প্রথম খেলায় আমি জিতেছি। এভাবে দ্বিতীয় ও তৃতীয় দানের খেলাতেও সোহিনী জিতে গেল। এবারেও আমি জিতে গেলাম। এবার থেকে তুমি আমার অধীনেই থাকবে, তুমি আর এখান থেকে ছাড়া পাবে না। ওদিকে বড় রাজপুত্রের সেই লাগানো গাছ হঠাৎ করে শুকিয়ে যেতে লাগলো। এ কি, গাছটার এই অবস্থা হলো কি করে? তার মানে দাদার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আমাকে এখনই দাদার কাছে যেতে হবে। দাদার জীবন বিপন্ন। না 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 না, দাদাকে বাঁচাতেই হবে। আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে চলো, আমি তোমার কাছে সাহায্য করব। কিন্তু তুমি কি জানো বাজ পাখি, আমি কোথায় যাচ্ছি? জানি জানি, সব জানি।